আব্দুল্লাহ ভাই আমার সাথে সরি সরি উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক জনাব আব্দুল মালিক স্যারের শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে বরণ করছে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক বগুড়া মহোদয় বরণ করছে নীলাদ্রি তালুকদার। বক্তব্যের প্রারম্ভে আমি স্মরণ করতে চাই আমাদের সন্তানতুল্য যে সকল শিক্ষার্থী এবং সাধারণ জনতা তাদের রক্ত এবং আত্মত্যাগের মাধ্যমে তথাকথিত একটি বিশেষ বৈদেশিক শক্তির নেতিবাচক প্রভাব বলয় থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশে জন্ম হয়েছে। সেই বীর সেনানীদের শ্রদ্ধা বলে স্মরণ করি এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি। আমাদের সকলের জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত বছরগুলোর এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের যথাসময়ে সম্বোধনা দেওয়া সম্ভব হয়নি। দেশের রাজনৈতিক ও আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং সংবন্ধিত শিক্ষার্থীদের সময়টি বিবেচনা করে অতি সংক্ষিপ্ত সময়ের জন্য এক পর্যায়ে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আজ এবং গতকাল সংবর্ধনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। ছুটি থাকাই স্বাভাবিক। আয়োজক কমিটির পক্ষ থেকে সবার কাছে ত্রুটিমূলক ক্ষমা সুদৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধী
ইতিমধ্যে আমরা উক্ত ব্যাচগুলো বেশ কিছু শিক্ষার্থীকে চিরতরে হারিয়েছি। তাদের জন্য কষ্ট লাগে, হৃদয় ফুটে ফুটে কাঁদে। অন্ততপক্ষে তাদের জীবন দশায় যদি আমরা এই আয়োজনটা করতে পারতাম, তাহলে আমরা কিছুটা হলেও স্বস্তি পেতাম, শান্তি পেতাম এবং তাদের আত্মা শান্তিতে থাকতে পারত। পরকালে তারা যেন শান্তিতে থাকে, বেশ লাভ করে, এই দোয়ায় থাকলো আমাদের সর্বক্ষণ। নবীনবরণ ও সম্বর্ধনা শিক্ষার্থীদের অধিকার, তাদের অধিকারের প্রতি সম্মান জানানো আমাদের দায়িত্ব এবং এই জন্য আমরা এই ক্ষুদ্র প্রয়াস অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার সাথে সম্মানিত অতিথিবর্গ, শিক্ষক মণ্ডলী এবং সিনিয়র সংগঠিত শিক্ষার্থীদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ। আমি আহ্বান জানাচ্ছি মারজুল ইসলাম সিফার, এসএসসি ব্যাচ 24, মারজুল ইসলাম সিফার, যারা সুদীর্ঘ 8টি বছরের বিদ্যালয়ে পড়ালেখা করে জ্ঞান অর্জন করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় শিক্ষা অর্জন করেছে। মারজুল ইসলাম সিফার। আসসালামু আলাইকুম। বগুড়া জেলা স্কুলে এসএসসি 2022 থেকে 2024 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিনিধি মেজবাউল করিম স্যার, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা ম্যাজিস্ট্রেট, সম্মানীয় অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল হক স্যার, বিশেষ অতিথি আমার স্কুল জীবনের প্রথম ও সবার প্রিয় অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রমজান আলী আকন্দ স্যার, বর্তমানে জেলা শিক্ষা অফিসার। সভাপতিত্ব করছেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক স্যার ও আলোকিত মানুষ গড়ার কারিগর, শিক্ষা সেবায় নিয়োজিত সকল শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের প্রাণ সকল শিক্ষার্থী ও শ্রোতা সবাইকে বিজয়ের মাসের অন্তিমপ্রায় লগ্নে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বগুড়া জেলা স্কুল কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, শিক্ষক এবং আমার সহপাঠী এবং আমার সিনিয়র জুনিয়র যারা আছে, সবাইকে অভিনন্দন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি মুন্তাসির বগুড়া জেলা স্কুল 22 ব্যাচ থেকে এবং 22 ব্যাচের সকল শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আমাদের এই মঞ্চের সামনে কিছু কথা বলবো। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের যে দীর্ঘ একটা আশা ছিল এবং এই আশাটা হচ্ছে যে স্কুল থেকে কোনো একটা টেস্ট বা এমন কিছু যেটা আমাদের ভবিষ্যতে আমরা দেখাতে পারবো যে আমরা জেলা স্কুল থেকে পড়েছি। তো আমাদের পিএসসি জিএসসি এর ছিল না, বাট এসএসসিতে তাও 2 বছর পর পাচ্ছি। এটার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মাঝখানেও যেন বগুড়া জেলা স্কুল নামটা একদম উজ্জ্বল করতে পারি। একই সাথে আমাদের শিক্ষকের শিক্ষাগুলো যেন আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। আমাদের প্রাণ, তোমরা এই বিদ্যালয়ের নাম, তোমরা সুদীর্ঘ 8টি বছর এখানে পড়ালেখা করে এসএসসি পরীক্ষা যে ফলাফল করেছে তার সম্পর্কমূলক আজকের এই অনুষ্ঠান। কিন্তু আমাদের প্রত্যাশা আরও নেই। তোমরা এখান থেকে বেরিয়ে ছড়িয়েছে যে আছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা প্রত্যাশা করি সেখানেও তোমরা ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। এই প্রত্যাশায় আমি এই পর্যায়ে স্মরণীয় অনুরোধ করছি আমাদের বিশেষ অতিথি, সম্মানিত বিশেষ অতিথি বগুড়া জেলার জেলা শিক্ষা অফিসার জনাব রমজান আলী স্যার। আমি স্যারকে স্মরণীয় অনুরোধ করছি স্যার শুধু জেলা শিক্ষা অফিসারের নাম সুদীর্ঘ জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। স্যারের সাথে তোমাদের সম্পূর্ণ উত্তরে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সোনার মন্ডল বগুড়া জেলা স্কুল, আমার মনোনীত সন্তানদের এই স্কুলের
আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অতিথি শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। করে নিয়ে যাবে আমাদের দোয়া ভালোবাসা আছে, তোমার বাবার ভালোবাসা আছে। তোমরা একটু চেষ্টা করবা, একটু শ্রম দেবা, একটু সতর্ক হবা, তাহলে বুঝতে পারবে। আশা করি স্বপ্নের যে স্থান আছে সেখানে তোমরা চলে যাবা। ছিলাম, তোমরা ছিলেন, তোমরা আমার সহযোদ্ধা, সহপাঠী, ভাই, সন্তান, বাবা, যেগুলো তোমরা তোমাদের কারো যদি কোনো অপরাধ করে থাকে, কোনো ভুল করে থাকে, শাসন করে থাকে, তোমরা মাফ করে দিও। তোমার বাবা মাকে আমার সালাম খুশি দিও। অনেকগুলো দোয়া হলো, তোমরা যেন দোয়া হলো। তোমার একটু তারকা, একটু হিন্ময়, জ্যোতি তোমরাই পারবা তোমাদের জায়গায় বসতে। সেদিন আমি শান্ত হবো যেদিন শুনবো আমার এই ছাত্ররা জায়গায় বসে আছে, আমার এই সন্তান আমার জায়গায় আছে, আমার এই সন্তান অন্য জায়গায় আছে। আমি কিন্তু দূর থেকে দেখবো, বাধা না কিছু না, এটা কলম দেখবো। আমি সম্মেলনে বলতেছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি প্রফেসর ডক্টর আমিনুর হক, কৃষি প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যারকে আমি আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চ অতিথি এবং আমার সামনে উপস্থিত বিদ্যালয় গোমরা জেলা স্কুলের শিক্ষক এবং ছাত্র এবং ম্যাডাম বৃন্দ আর কি। আজকে আসলে কী বলবো, ইয়াং জেনারেশন যেটা বাংলাদেশে খাওয়ার, তারা দেখিয়ে দিয়েছে এই গত জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতা প্রাণ দিয়েছে। তাদের রুহের মাত্রা কামনা করছি এবং তাদের আল্লাহ যেন জান্নাতবাসী করে এইটা প্রতিষ্ঠা করছি। এবং এই জেলা স্কুলে আমি 1976 সালে ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিয়েছি। 1979 সালে এইটি বৃত্তি পরীক্ষা দিয়েছি এবং সফলতার সাথে বৃত্তি পেয়েছি। এবং ওই যে আমাদের রমজানের স্যার যেটা বললেন মনমোহন সিংয়ের কথা, আমার জীবনেরও একই ঘটনা। আমি গ্রামের ছেলে হলেও শহরে বাস করেছি এবং পৃথিবীতে বিভিন্ন দেশে 38টা দেশে আমি গবেষণার কাজে গেছি এবং কোথাও আমি সেকেন্ড ক্লাস পাইনি, অলওয়েজ ফার্স্ট ক্লাস পাই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও আমি গবেষণার ক্ষেত্রেও কম কাজ করিনি। ছাত্র জীবন থেকে বাংলাদেশের বিভিন্ন ক্রপের ভ্যারাইটি, আমি জাপানে পিএইচডি করেছি পানি ফলের উপরে। আমরা পানি ফলকে গুরুত্ব দেই না, কিন্তু পানি ফলের এত মূল্য জাপানে, যেটা তোমরা কল্পনা করতে পারো না। জাপানে যখন অভাব ছিল তারা খাল থেকে পানি ফল তুলে নিয়ে খেত এবং তারা এটাকে স্মরণ করে রাখার জন্য বিভিন্ন জায়গায় এটা মনোগ্রাম হিসেবে রেখেছে। যেমন একটা সাগা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম পানি ফলে 3টে পাতা দিয়ে তৈরি। আমরা মিষ্টি গাড়িতে চড়ে বেড়াই, মিচ্ছু মানে 3 আর বিচি মানে ফল, পানি ফল। ওর মনোগ্রামটা দেখবে যে 3 কোণা ইয়ের মতো, ট্রায়াঙ্গেলের মতো। এটা কিন্তু 3টা পানি ফলের সমন্বয়ে গঠিত এই মনোগ্রামটা। মিষ্টি যে গাড়িতে আমরা চড়ে বেড়াই এবং জাপানের সবচেয়ে গাড়ি কোম্পানির মধ্যে টয়োটা মিষ্টি সবচেয়ে বড়। তো তারা দেখো একটা অবহেলিত ফল থেকে তারা বিভিন্ন রকমের কেক, চা এবং অনেক রকমের প্রসাধনী তৈরি করে পানি ফল থেকে। তা আমরা বাংলাদেশে গবেষণা করে, বাংলাদেশে স্ট্রবেরি ছিল না, স্ট্রবেরির প্রবর্তন আমরাই করেছি এই বাংলাদেশে 96 সালে। বাংলাদেশে এই যে উত্তরাঞ্চলে আমরা বগুড়ার ছেলে, তাই না? আমরা বগুড়া আলু ঘাটি খাই। আলুর প্রোডাকশন কেন বেশি হয় তোমরা বলতে পারবা? এটা বলতে পারবা না। এই আলুতে বড় সমস্যা হলো ভাইরাস, যেটা তোমার লিফ ফুলের ডিজিজ হয়। এই ডিজিজের কারণে আলুর টিউবার ফর্মেশন কম হয়। তো আমরাই প্রথম বাংলাদেশে 96 সাল থেকে গবেষণা করে প্যাথোজেন ফ্রি আলু বীজ তৈরি করি। যে আলু বীজ আগে বিএডিসি নেদারল্যান্ড থেকে নিয়ে আসতো, সেটা এখন বাংলাদেশে 35টা ল্যাবে তৈরি হচ্ছে এবং এটা মিনিস্ট্রি অফ কালচার করে আমরা প্যাথোজেন ফ্রি আলু বীজ তৈরি করছি। এই যে মোকামতলাতে তোমার বায়োটেক, রেলটেক, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি, এখানে আমি বাংলাদেশের প্রায় 35টা ল্যাবের ম্যানেজারদের নিয়ে এসে হাতে কলমে ট্রেনিং শিখেছি আলু বীজ উৎপাদনে। এর বাইরে ধরো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে গবেষণার মাধ্যমে একটা ধানের জাত, যেটার নাম হলো রাবি ধান হন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কেউ তৈরি করতে পারে নাই। 73 বছরের ইতিহাসে আমি প্রথম ধানের জাত আবিষ্কার করি রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেটার নাম হলো রাবি ধান হন। এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমন মৌসুমে চাষ হচ্ছে, কৃষক নিজে রাখতে পারে। তো যাই হোক, এটা আমার নিজের গল্প এই কারণে করলাম যে তোমাদের
উৎসাহ বাড়ানোর জন্য। তোমাদের বয়সটা এমন একটা সাদা কাগজের মতো থেকে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ইউনিভার্সিটি লেভেলে বা যে কোনো পর্যায়ে তোমরা যেতে চাও, এই এখন থেকে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং সেই দিকে তোমাদের আগাতে হবে। আশা করি ইনশাআল্লাহ তোমরা সাকসেস হবা। এখানে এসএসসিতে যেমন তোমরা কৃতিত্বের সাথে রেজাল্ট করেছো, আগামী দিনেও তোমরা সেইভাবে অনার্স মাস্টার্স যে কোনো লেভেলে গিয়ে তোমরা ভালো করবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ, তোমাদের ভবিষ্যৎ, শিক্ষকদের এবং তোমার নিজ জেলা এবং যে কোনো জায়গার উন্নয়নের ক্ষেত্রে তোমরা বাংলাদেশ গঠনে সহযোগী হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে জানার আগ্রহ থাকলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ল্যাবরেটরি আছে, তোমরা ভিজিট করতে আসো। আমরা তোমাদের স্বতঃস্ফূর্তভাবে সেগুলো দেখিয়ে দেবো। বায়োটেকনোলজি, টিস্যু কালচার, মলিকুলার লেভেলে ডিএনএ আইসোলেশন, ডিএনএ সিকোয়েন্সিং কীভাবে কাজ করা হয়, কীভাবে জিন ট্রান্সফার করা হয়, এভরি টেকনোলজি আমাদের জানা। এই জিনিসগুলো তোমাদের শিখিয়ে দিতে পারবে। তা আমি পরিশেষে তোমাদের এই দোয়া করি, তোমরা সবাই জীবনে ভালো কিছু করো এবং দেশের গর্ব হিসাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং সবাই সমানভাবে সমান তালে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্যারের অনুমতিমূলক বক্তব্য দেবেন। এই তিনটি আছে তিনটি শিক্ষার্থী সংবর্ধনা 2024 উদযাপন উপলক্ষে আজকে এই আলোচনা অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আমাদের সম্মানিত বিশেষ অতিথি, উপস্থিত সভাপতি এবং আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, আমাদের কিন্তু শিক্ষার্থী সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাই। কারণ আমি বলতে চাই যে বগুড়া জেলা স্কুল এই যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবে খুব বলিষ্ঠ অবদান রেখেছে। আমি যারা ওই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত করার কামনা করি এবং একইভাবে যারা এখনো অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি। তোমরা যারা এখানে আজকে এই কৃতি শিক্ষার্থী সংগঠনের উপস্থিত হয়েছে, সকলে নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে নিজের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তন করতে পারো, দেশের জন্য অবদান রাখতে পারো, এই আশাবাদ রেখে সকলের সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করে আমাকে এই বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তাকে অভিনন্দন জানানো হচ্ছে শুধু তোমাদের, এটা তোমাদের অর্থাৎ সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে। আমরা জানি প্রত্যেকটা শিক্ষার্থী অবশ্যই সেরা এবং মধ্যে যে জেলা প্রশাসক তাকে সম্মানের ক্রেস্ট প্রদান করছে। ক্রেস্ট প্রদানের জন্য জেলা প্রশাসনের প্রতিনিধি জনাব মেজবাউল করিম স্যারকে। সাথে তাকে সম্মাননা সার্টিফিকেটও প্রদান করছে। সবাই হাত তালি দেবে। সাথে সার্টিফিকেটও প্রদান করা হচ্ছে। স্যার একটু ধরেন স্যার প্লিজ। এসএসসি 5 শাখা তোমরা সবাই মঞ্চে আসবে, একে পর এক এসে আমাদের প্রোটেকশন হবে। এরপরে এসএসসি পরীক্ষার্থী 22 ঘর এরপরে রেডি থাকবে 2023 ব্যাচ শাখা। যারা লম্বা তারা পিছনে সারিতে করে ধরো, যেন প্রেসটা ফুলটা দেখা যায়। ফুলগুলো একটু উঁচু করো, ফুলগুলো একটু উঁচু করো।
আমি সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি যারা ক্রেস্ট পায়নি বা ক্রেস্টের কোনো ভুল আছে গুরুতর ভুল টিচারের সাথে তোমরা যোগাযোগ করবে। এবার এসএসসি পরীক্ষার্থী 24 তারপরে এসএসসি 24 এরপরে এসএসসি 24 খ শাখা রেডি থাকবে। এসএসসি 24 খ শাখা ফুল এবং ক্রিস্ট আমি এসএসসি 24 খ শাখাদের বলছি যদি তোমাদের সংখ্যা বেশি হয় তোমরা পরিচিত মরে যাবো আমারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। 5 মিনিট একটা ব্রেক, কেউ যাবে না।
তাহলে আজান আমাদের হতেই থাকবে অনেক সময়, যেহেতু আমাদের মসজিদে আজান হয়েছে সেক্ষেত্রে আমরা চালাতে পারি, তাই না? আজান যদি এশারের আজান, এটা অনেক সময় যাবত চলে, তো আমি আশা করি। আর একই সাথে হচ্ছে তোমাদের গান আমরা শুনবো এবং আমাদের জাত শিল্পী আছে তারপর শুনবো, মাঝে আমাদের স্যারদের গানও শুনবো নাকি? চাই তোমাদের মতো
পিছনে চিল্লাতে চিল্লাতে আমার গরম আসে, বুঝেছো? তারপরেও তোমরা যেহেতু চেয়েছো আমি অল্প একটু গাইয়ে শোনাবো। শিল্পী প্রয়াত শিল্পী মাহুদ নদীর গাওয়া একটি গান, আমি ছন্দহারা এক নদীর মতো ছুটে যাই। আমি ছন্দহারা এক নদীর মতো ছুটে যাই, আমার সাগরে তার ঠিকানা তো নাই। আমি ছন্দহারা এক নদীর মতো
ধন্যবাদ তরুণ কুমার করে কিনা আমিও তাই করি। ধন্যবাদ দানিয়েল স্যারকে। আসলে সময়ের পরিক্রমায় একটা সব কিছু থেমে যায়। স্যারের 9 ফেব্রুয়ারির 28 তারিখ লাস্ট ওয়ার্কিং ডে, আর এটা আমি নিশ্চিত স্যার গানের মাধ্যমে বলে দিলেন সকল শিক্ষার্থীর অন্তরে বাহিরে, সকল শিক্ষার্থীর অন্তরে বাহিরে থাকবে কে, এটা আমার প্রত্যাশা। আর থাকি হবে থাকি।
নিঝুম ছলনা আমায় তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না সে তারা তুই একা করিস রে সঙ্গে মিশিরে কিছু করে একা সে তারা তুই একা করিস রে সঙ্গে মিশি তুই কিছু করে ওরে সব ভালো তুই একা বাসিস রে একটু ভালোবাসতে দিস মরে সব ভালো তুই একা বাসিস রে একটু ভালোবাসতে দিস মরে সোনা তুই একা বলাস রে কিছু বলে সোনা তুই একা বলাস রে সঙ্গে মিশিলে তুই বলে ওরে সব ভালো তুই একা বাসিস রে একটু ভালোবাসতে দিস মরে সব ভালো তুই একা বাসিস রে একটু ভালোবাসতে দিস মরে
থেকে বের হওয়া, তাও কিন্তু বড় বড় জায়গায় সচিব, যে একটা যুগ্ম সচিব হয়েছে আমাদের প্রতিবেশী একটা বছরের জন্য ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিল, ওই স্টাফ থাকতো, তাহলে সে একজন সচিব হয়। যাই হোক, ধরনের কথা না বলি, কিন্তু ছিলাম এটা ধরে নিতে হবে। এবং শুভকামনা, তোমরা সবাই ভালো থাকো। এই অনুষ্ঠান থেকে যদি কোনো কিছু শিখে থাকো সেটা তোমাদের, আনন্দ বিনোদন হয়ে থাকে তোমাদের, যদি কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকো সেটা আমাদের। লাস্ট একটা গান হবে, আমরা পাপনের একটা গান শুনবো, শুনে আজকের অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হবে এবং অনুষ্ঠান শেষ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।